আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন জেএসসি, জেএআরসি এবং ডিআরএমসি ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটির অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। ত্রিপুরার আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটির একত্রিত হয়ে সোমবার সকাল 6টা থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই বনগুলা আমরা রিটার্নিস প্রার্থী এবং তিনটা ডিমান্ড নিয়ে আমরা অবরোধ। এর মধ্যে আমরা তিনটা ডিমান্ডটা ছিল গত 2007-এর মধ্যে সিপিএম সরকার আমরা চুক্তির মাধ্যমে 45 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে। এই 45 কোটি টাকা বরাদ্দের মধ্যে 22 কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে, আর বাকি 30 কোটি টাকা ওখানে বরাদ্দ হয়নি। সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিছি, মিটিংও তারা ডাকা হয়েছে আমাকে, তবু কিন্তু কোনো ছাড়া নাই। মিটিং বস করা দেওয়া হয়েছে, এরপরে আর কোনো আমরা ছাড়া নাই। সে কারণে চিঠিও বারবার দিছি। এর মধ্যে আবার একটা ডিমান্ড আছে, দুই নম্বর ডিমান্ড ছিল এই বছরে 2005-এর মধ্যে আমরা সবাইকে রাবার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার রেগা চলাকালীন চলতেছে, এখন ফেন্সিংয়ের টাকাটা এখন কোনো দিন পাওয়া গেছে না। ফেন্সিং টাকার মধ্যে কী হয়েছে, এখন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে 6,000 টাকা করে পাঠানো হয়েছে, আর বাকি 10,800 টাকা পাঠায়নি। সেই কারণে আমরা এই পদ অবরোধ। কখন থেকে এই পথ অবরোধ শুরু হয়েছে? এটা আজকে সকাল 7টা থেকে। 7টা থেকে। আপনাদের এই পথ অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা গভর্নমেন্ট আসার পরে গভর্নমেন্ট আমাকে সিদ্ধান্ত সারা দিতে দিব, আশ্বাস দিয়ে দিব। গভর্নমেন্ট আমার লোক বইতে দিব, মিটিংয়ের বইয়ে ছাড়া আমার ডিমান্ডটা সাকসেস করতে দিব, তাছাড়া আমার ছাড়া হইতে হবে। এখন পর্যন্ত কি প্রশাসন থেকে কেউ এসছে? না, এখন তো প্রায় 9টা বাজে না? বাজে, প্রায় বাজে। এখন পর্যন্ত প্রশাসন থেকে কেউ কোনো আছে নি? আপনাদের দাবি পূরণ না হলে আপনারা আগামী দিনে কি উদ্যোগ নেবেন? দাবি না পূরণ হলে আমরা থাকবো এখানেই বসবো। মূলত আপনাদের যে সংগঠন, কোন সংগঠনের তরফ থেকে? আমি জেএসসি সংগঠন থেকে আসলে এখানে 3টা কমিটি আছিল। আচ্ছা, 3টা কমিটির মধ্যে আমি জেএসসি জেনারেল সেক্রেটারি, আর জেআরসি প্রেসিডেন্ট নুরুবাবু আছে, আর একটা রিটার্নিস মুভমেন্ট কমিটি। 3টা কমিটি নিয়ে আমরা এখানে সংগঠন আন্দোলন করতেছি। কি বার্তা থাকবে রাজ্য সরকারের প্রতি? রাজ্য সরকারের প্রতি আমরা এই বার্তা হই, আমরা এই ডিমান্ডগুলোটা ইমিডিয়েটলি কাজ করার জন্য। আমাদের যে রিটার্নিদের 3টা কমিটি আছে, ওরা বেশ কিছু ছোট্ট দাবি দেওয়া ছিল, যে 3টা মেইন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া, এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না। এবং সেকেন্ড, ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং, এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে। তো এর মধ্যে এই টাকাটা মেইনলি আমরা যখন ইনভেস্টিগেট করি, আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি, আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট, এটা পুরো টাকা না। কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে। অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে। এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি, কাগজপত্র আমরা অলরেডি দেখেছি, ওদের কাছে কনভে করেছি, অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড। তো বাকি যে পয়েন্টসগুলো আছে, ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাইবাল ডিপার্টমেন্ট, ওদের ম্যাটার। তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি, এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব। এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা, এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য director, tribal welfare department and other
line department also who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, উইথড্র করবেন। আমাকে কথা দিয়েছেন, এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন। তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই। এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি, তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক, আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক। তো এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে। সবাইকে থ্যাংক ইউ।